সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফেরদৌসী একাডেমির পক্ষ হতে স্বাগতম। আজ আমরা শিখব বিন্যস্তকরণ। চলো শুরু করা যাক। বইয়ে কি আছে প্রথমে আমরা সেটা একটু দেখি। নিচে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি মাসের উপস্থিতির সংখ্যা দেওয়া হলো। এই উপত্যগুলোকে কিভাবে সাজানো বা বিন্যস্ত করা যায়। আচ্ছা, উপত্যগুলো কি আছে? এই যে কিছু সংখ্যা দেওয়া আছে, যেমন 23, 20, 8, অর্থাৎ এখানে টোটাল 21 দিনের একটা উপস্থিতি দেওয়া আছে। যে প্রথম দিন ধরো এখানে তুমি ধরে নিতে পারো যে প্রথম দিন 23 জন উপস্থিতি ছিল, পরবর্তী দিন 20 জন, তারপরে 8 জন, এভাবে আর কি একটা 21 দিনের, এখানে 21টা সংখ্যা আছে। 21 দিনের একটা 21 দিনের একটা উপাত্ত তোমাকে দিয়ে দিয়েছে। এবার তুমি কি করবে, এটাকে কিভাবে তুমি বিন্যস্ত করবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে হলো দেখো, আমাদের প্রথম কাজই হলো যখন আমরা কোনো সারণী লিখব বা উপাত্ত বিন্যস্ত করব, আমাদের প্রথম ধাপের কাজ হলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ এখানে যে উপাত্তগুলো আছে এর সব থেকে ছোট সংখ্যা এবং সব থেকে বড় সংখ্যা, এভাবে ছোট থেকে যেতে যেতে একেবারে সব থেকে বড় সংখ্যাটা সবার শেষে এভাবে করে আমাদের সাজিয়ে নিতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে সব থেকে ছোট সংখ্যা হলো 4 এবং সব থেকে বড় সংখ্যা হলো 23। তো আমরা একটু সাজিয়ে নিব। এবার সাজিয়ে নেওয়ার একটা বিশেষ নিয়ম আছে, যদি আমরা ওই নিয়ম মতো করি তাহলে আমাদের কোনো ভুল যাবে না। আর যদি আমরা ওই নিয়মটা ফলো না করি, হয়তো আমাদের এমন হতে পারে কোনো একটা সংখ্যা বাদ পড়ে যেতে পারে, অথবা একটা সংখ্যাকে আমরা দুইবার লিখতে পারি। চলো শিখে নেই নিয়মটি। প্রথমে সব থেকে ছোট সংখ্যাটা খুঁজে বের করতে হবে এবং ওই সংখ্যাটাকে উত্তরপত্রে লিখে নিতে হবে। তাহলে আমাদের এখানে সব থেকে ছোট সংখ্যা হলো 4। তাহলে আমি উত্তরপত্রে 4টা লিখে নিই। আমি লিখে নিলাম, আমি একটু কালার পেন ইউজ করি, আমি লিখে নিলাম 4। ওকে, 4-এর পরে আমার সব থেকে ছোট সংখ্যা হলো এখানে 4। 4-এর পরে হলো আমার 8। এখন এই 8 লেখার আগে যখন আমি উত্তরপত্রে 4 লিখলাম, এখন আমাকে কি করতে হবে, এই 4টা এখান থেকে প্রশ্নপত্র থেকে কেটে দিতে হবে। এই যে আমি কেটে দিলাম, অথবা আমি একটা গোল দাগ দিলাম, তাহলে কি হলো, এই 4টাকে আর আমি পরবর্তীতে গুনবো না বা ধরবো না, এটাকে বাদ দিয়েই আমি বাকিগুলো হিসেব করবো। আচ্ছা, 4-এর পরে এখন এই যে যতগুলো সংখ্যা আছে এর মধ্যে 4-এর পরের ছোট সংখ্যা কোনটি? আমরা দেখতে পাচ্ছি 4-এর পরে পরবর্তী সংখ্যা হলো ছোট সংখ্যা 8। তাহলে আমি লিখব এখানে 8। এখন 8 এখানে কতবার আছে? আমি দেখতে পাচ্ছি 8 আছে 2বার। এই একবার 8, আমি গোল দাগ দিলাম, এই একবার 8। গোল মানে এই সংখ্যাগুলো আমার উত্তরপত্রে লেখা হয়ে গেছে, এই সংখ্যা আর আমাকে লিখতে হবে না। আমি যদি এভাবে প্রশ্নপত্রে গোল দিলাম এবং উত্তরপত্রে তুলে নিলাম, এভাবে যদি আমি এই যে উত্তরপত্রে আমি 8 লিখলাম, আবার আরেকটা 8 এটাও আমি লিখে নিব, এভাবে যদি আমি করি তাহলে আমার কোনো সংখ্যা রিপিট হওয়ার ভুল হবে না, অথবা বাদ পড়ার ভুলও হবে না। 8-এর পরে আমার ছোট সংখ্যা কত দেখা যাচ্ছে এখানে? 8-এর পরে হলো 10। তাহলে আমি এখানে লিখে নিব 10। 10 2বার আছে, আমি 2বার 10 লিখব এবং প্রতিবার আমি প্রথমে এই 10 লিখব, লেখার পরে এইটা গোল দিব, পরবর্তীতে এই 10 যখন লিখব তখন আবার লেখার পরে আমি গোল দিব। 10-এর পরে আমার আছে কত? 12। তাহলে আমি 12তে গোল দিব এবং আমি উত্তরপত্রে লিখব হলো 12। 12-র পরে আমার কত আছে? 12-র পরে আমার আছে হলো ছোট সংখ্যা 14। তাহলে আমি 14তে গোল দিব এবং আমি উত্তরপত্রে লিখে নিব 14। এবার আমার 14 এখানে আমি দেখতে পাচ্ছি 2বার আছে, সো আমি এই একটা 14, এটাও আমি গোল দিলাম এবং আমি উত্তরপত্রে লিখে নিলাম 14। 14-র পরে আমার পরবর্তী সংখ্যা হলো 15। 15 আমি দেখতে পাচ্ছি এখানে এই একবার 15, তো আমি লিখলাম 15 এবং আমাকে এটা প্রথম লাইন থেকে শুরু করতে হবে, প্রথম লাইন থেকে খুঁজতে হবে। তো প্রথম লাইনে এই যে একটা 15 আছে, তো আমি এখানেও দিব 15।
তারপরে আমার দ্বিতীয় লাইনে এই যে 15, সেই 15টা ধরো আমি এখানে দিলাম। এবার আমার তৃতীয় লাইনে এই যে আছে 15, এই 15টা আমি লিখব। এখানে লিখে নেই 15, আর একবার লিখে নিলাম। আচ্ছা, 15-র পরে তো আমার 3 বার 15 হয়ে গেল। আমি প্রশ্নপত্রের এই 15তে একটা গোল দাগ দিব। এই এবার 15-র পরে পরবর্তী ছোট সংখ্যা হলো আমার 16 দেখতে পাচ্ছি। তো আমি 16 লিখে নিলাম, প্রশ্নপত্র থেকে 16কে বাদ দিয়ে দিলাম। এভাবে লিখতে হবে। 16-র পরে দেখা যাচ্ছে 20, দেখি এখানে আছে 20 একবার, তো উত্তরপত্র থেকে 20কে আমি বাদ দিয়ে দিলাম এবং এখানে আমি প্রশ্নপত্র থেকে 20 বাদ দিলাম, সরি, আর এখানে উত্তরপত্রে আমি 20টা লিখে নিলাম। দ্বিতীয় লাইনে এই যে একটা 20 আছে, তো আমি আর একবার 20 লিখব এবং এই 20টাকেও আমি বাদ দিব। তৃতীয় লাইনেও এই যে একটা 20 আছে, এই 20টাকেও আমি বাদ দিব এবং আমি আবার উত্তরপত্রে 20 লিখে নিব। 20-এর পরে আমার আছে 21 আছে। প্রথম লাইনে কি আমার 21 আছে? হ্যাঁ, জি, 21 আছে একবার। সো এই একবার 21 বাদ দিয়ে দিলাম এবং আমি এখানে 21 লিখে নিলাম। তারপরে আমার দ্বিতীয় লাইনে আমি 21 দেখতে পাচ্ছি, এই যে একবার, তো আমি আবার 21 লিখে নিলাম এবং তৃতীয় লাইনে আর আমার 21 নাই। আচ্ছা, 21-এর পরে 22 কোথাও দেখতে পাচ্ছি না। এরপরে হলো 23। তো 23 আছে প্রথম লাইনে একবার, তাহলে আমি লিখব উত্তরপত্রে 23। দ্বিতীয় লাইনে একবার এবং সরি, উপরের লাইনে দুইটা 23, এই একবার 23, এই একবার 23, এই একটা 23, তাহলে আমি আবার লিখব 23 এবং তৃতীয় লাইনে আর একটা 23, এই যে তিনটা 23। তাহলে এবার আমার সব সংখ্যাগুলো দেখো গোল দেওয়া হয়ে গেছে। এটা পেন্সিলের দাগ হয়নি, এটা গাঢ় করে দেই। আচ্ছা আচ্ছা, আমার এই দেখো এখন আমার এখানে দেখা যাচ্ছে যে 20-এ আমি দাগ দেইনি। তাহলে এই যে 20 এখানে ছিল 3 বার, আমি খাতায় তুলেছি 1 2 3 বার। আচ্ছা, তাহলে সব কিছু কমপ্লিট। এবার আমরা ছোট থেকে ক্রম অনুসারে সাজানোটা শিখে গেলাম। এবার কি করব, আমি উপত্যগুলোকে সংখ্যা রেখায় বিন্দু বসিয়ে বিন্যস্ত করেছি। এবার ও বিন্যস্ত কিভাবে করেছে আমরা একটু এটা দেখব। দেখো এখানে দাগ দেওয়া আছে, এই যে বড় বড় দাগগুলো, এই যে এটা হলো 4, 4-এর পরে এটা 5, এই বড় দাগ 6, এক ঘর করে বাড়বে, এটা 7, আবার এই বড় দাগটা হলো 8। মানে এই বড় দাগগুলো, এই যে যে দাগগুলো, এগুলো এক এক করে বেড়ে গেছে পর্যায়ক্রমে। 4 5 6 7, এই যে 8, এটা 9, এটা 10, তাহলে এটা 11, পরে 12, এটা হলো 13, এই দাগটা, এই যে বড় দাগটা, এটা 14, এই দাগটা হলো 15, এই দাগটা 16, 17 18 19, সংখ্যা রেখার এই যে দাগ দেখা যাচ্ছে, এটা 20তম দাগ, 21 22, এটা 23, এই যে 24 25 26 27 28 এক্সট্রা দেওয়া আছে। আচ্ছা, আমাদের আছে 23 পর্যন্ত, তাহলে আমরা এই যে 23 পর্যন্ত নিয়েছি। এবার আমরা এই যে যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি, এটা কিভাবে হয়েছে দেখো। এখানে উপাত্তগুলো যখন আমি ক্রম অনুসারে সাজিয়েছি, তখন 4 কত আছে? 4 আছে একবার, তাই 4 সংখ্যা রেখায় বিন্দু আছে একটি। 8 আছে 1 2, তাই এই যে 8 বিন্দু রেখায় 8 সংখ্যা রেখায় বিন্দু আছে 2টি, 1 2। 10 আছে 2টি, 1 2। 12 একটি, এই যে 12 রেখায় 12 একটি। 14-তে 2টি, 1 2। এবার 15 আছে 1 2 3, তাই আমি এখানে 15-তে দিয়েছি 1 2 3। 16 নাম্বার রেখায় 16 আছে একটি, আর এই যে 16তম রেখায় বিন্দু আছে একটি। আচ্ছা, এটা হলো আমার 16। আচ্ছা, এটা 15। এরপরে 20, 20 কতবার আছে? 1 2 3 4, এখানে 1 2 3 4।
21, 21 আছে 2 বার, 23, 1 2 3, 23 আছে 3 বার। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে রয়েছে উপত্য নিয়ে একটি সারণী তৈরি করতে পারি। আচ্ছা, সারণীর বিষয়ে আমি এখানে লিখেছে উপত্যগুলোকে নির্দিষ্ট ব্যবধানে গুচ্ছ বা শ্রেণী করে প্রকাশ করা যায়। এই বিষয়ে আমি পরবর্তীতে আর একটা ক্লাস নিব। 271 পৃষ্ঠার এতটুকুর সাথে 272 পৃষ্ঠার অনেকটা যোগসূত্র রয়েছে, তাই পরবর্তী ক্লাসটি আমি নিব। এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এইটা যদি তোমাদের ভালো লেগে থাকে এই ক্লাসটি, তাহলে তোমরা একটা লাইক দিও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।